বন্ধুরা, সুন্দর একটা সকালের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থও আছি। আর এখন দেখো, সকালবেলা উঠেই ব্লগটা শুরু করছি হচ্ছে চা দিয়ে। কেননা চাটা ছাড়া না আমাদের প্রায় চলেই না, আমাদের কেন সবারই। আজকে হচ্ছে 31 তারিখ, আর 31 তারিখে হচ্ছে চারিধারে পিকনিক। ছাদে এসেছিলাম তোমাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য, কিন্তু দেখছি যে আশেপাশের পিকনিকের যে বক্সগুলো চলছে, সেই বক্সে যে এতটাই আওয়াজ হচ্ছে যে মিউজিকটা পুরো আমার ব্লগের মধ্যে শোনা যাচ্ছে। সেই জন্য আমি ওটাকে মিউট করে আবার ব্যাক ক্যামেরায় তোমাদের সাথে কথা বলছি। আর তোমাদের কার কার আজকে পিকনিক আছে বলো তো? আমারও আছে, জানো তো, আমাদের বাড়ির সামনে একটা ক্লাবের মধ্যে পিকনিক রয়েছে। এবার সেটা রাত্রিবেলা। এবার এখন সারাদিনটা কি কি কাজ করব, কিভাবে কাটাবো, সেটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম কথা, আমার হচ্ছে এখানে আজকে পিকনিক করার কোনো ইচ্ছা ছিল না বলতে, আমরা প্রত্যেক বছর 31 হচ্ছে একটা ধাবায় যাই। সেখানে সবাই মিলে আনন্দ করি, মানে চেনা অচেনার বলে না, অচেনার লোকেরা ওখানে আসে, মিউজিক হয়, খুব সুন্দর নাচ গান হয়, এই করেই দিনটা কাটে। কিন্তু এই বছর পাড়ার কিছু কাকারা বলছে এইবার পিকনিক তোদের এখানে করতেই হবে। সেই জন্য বাধ্য হয়ে আমরা আজকে এখানে করছি। আজকে আর আমাদের এই ধাবাতে যাওয়া হবে না, যেটা আমার আগের ব্লগেই তোমরা দেখেছো, আগের বছরের ব্লগে। আর চলো, এখন কাজকর্ম শুরু করে দিয়েছি। কাজকর্ম করে তারপরে বাকি সব কাজগুলো সারবো। আর এখন দেখো, গাছটা তোমাদের দেখাতে নিয়ে এসেছি। আজকে জানো তো, গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে, মানে 2-3টে জবা ফুটেছে, নয়নতারা ফুটেছে। আর আর এদিকে পর্তুলিকাগুলো জানি না কেন এরকম হয়ে যাচ্ছে। বেশ গরমকাল যখন ছিল না, তখন সুন্দরভাবে পর্তুলিকাগুলো বেড়ে উঠেছিল, কিন্তু এখন দেখছি পর্তুলিকাগুলো পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে, তারপরে গাছটা শুকিয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি থেকে হচ্ছে। আর এদিকে নীলফুল গাছটাও এখন বেশ একটু একটু করে তরতাজা হচ্ছে, আর ছোটো ছোটো পাতাও গজাচ্ছে। আস্তে আস্তে মনে হয় ঠিক হয়ে যাবে। আর এদিকে জানো তো, আজকে আকাশ না ভীষণ মেঘলা, দেখে মনে হচ্ছে বেশ ঠান্ডা পড়বে, কিন্তু আকাশের ব্যাপার তো বলা যায় না, ঠান্ডা খুব বেশি পড়বে না কম পড়বে। কিন্তু আজকে সকাল থেকেই বেশ মেঘমেঘ হয়ে আছে। আসল কথা, কাল থেকে স্কুল খুলবে না, হয়তো আকাশও বুঝতে পেরেছে যে এইবার তো স্কুল খুলছে, টিউশনগুলো বাচ্চাগুলো শুরু হচ্ছে, এইবার এদেরকে একটু কষ্ট দিতেই হবে, কি তাই না বলো? যাই হোক, অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে। চলো এবার আর আমি এদিকে বেরোচ্ছি, দেখছি যে বিকাশও বেরোচ্ছে, কেননা তাই ওকে বললাম চলো আজকে একটু যাবো, যে ছেলের কিছু বই কেনা বাকি আছে। সেই জন্য বইগুলো কিনলে না, পরশুদিন থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, কালকে হচ্ছে 1 জানুয়ারি। আর সেই জন্য বইগুলো কিনে শেষ করতে পারবো না, এর থেকে বইগুলো আজকেই কিনে নিই। আর তারপরে আর যদি না বেরোতে পারি, সেই জন্য এখন তৈরি হয়ে তারপরে সোজা বেরিয়ে যাচ্ছি হচ্ছে ছেলের বইগুলো কিনবো। আর আরেকটা স্পেশাল জিনিস কিনবো, যেটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে। আর এদিকে বেরিয়েছি, তখন দেখছি ক্লাবের সব দাদারা যাচ্ছে হচ্ছে জিনিস বওয়ার জন্য, ভ্যান চালিয়ে যাচ্ছে। সব জায়গায় দেখতে পাবা, দারুণ ভ্যানালা। হ্যাঁ, দারুণ ভ্যানালা। চলো, এখন তোমাদের সন্ধেবেলা ক্লাবের সামনেটা নিয়ে আসলাম, যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে। আর জানো তো, আজকে না ভীষণ সুন্দরভাবে ক্লাবটা সাজানো হয়েছে, আর খুব আনন্দের সাথে আমরা পিকনিকটাও করেছি। এই তো বছরে একটা দিন যখন সবার সাথে একসাথে দেখা হয়, একসাথে আড্ডা হয়, ইয়ার্কি, নাচ গান সব একসাথে আমরা করতে পারি। তারপরে বেশ কিছু বাজিও আনা হয়েছে, যেটা রাত্রির 12টার সময় ফাটানো হবে, সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সব এইখানে আসছে, আর বাচ্চাগুলো না বেশ আনন্দ করেছে জানো তো, আর সবাই কি সুন্দর নাচ করছে। আজকে 31 ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, কালকে করব হচ্ছে 1 জানুয়ারির ব্লগটা, যেটাও কিন্তু খুব সুন্দর একটা ব্লগ তোমরা পাবে। আমার শ্যুট করা হয়ে গেছে। আজকে যেহেতু আমি ব্লগ কিছু দিতে পারিনি, মানে আগামী দিন আমি কিছু ব্লগ দিতে পারিনি, সেই জন্য তোমাদের ব্লগটা পেতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে।
আর দেখো আমরা বেশ আনন্দ করছি। আর এখন চলে এসেছি হচ্ছে খাবার টেবিলে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে আজকের দিনটা সমাপ্ত করব। আবার হচ্ছে নতুন বছরে নতুন সব কিছু নিয়ে হাজির হব।